প্রিয় ছাত্রছাত্রী, আমির আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ সাজেশন তোমাদের সামনে একের পর এক নিয়ে আসছি। সেই গুরুত্বপূর্ণ সাজেশনটাকে অবশ্যই লাভ তুলতে গেলে চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো করতে হবে। তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ সাজেশন আমি নিয়ে আসছি, সেই সাজেশনটা তোমার প্রয়োজনীয় কিনা সেটাকে মনে রাখতে হবে। যদি তোমার প্রয়োজনীয় হয় তাহলে অবশ্যই সেই ভিডিওটাকে ভালো করে দেখে নিয়ে বুঝতে হবে সেখানে তোমার জন্য কিছু বলা আছে কিনা। এরপর আজ আমি তোমাদের সামনে তুলে ধরেছি গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেগুলো তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। আজ আমি তোমাদের দিয়ে দেবো ভারতীয় সরকার ও রাজনীতি, গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারের ভারতীয় সরকার ও রাজনীতি থেকে গুরুত্বপূর্ণ 9টি প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। এই প্রশ্নটি তোমার যেমন কাজে লাগবে সেইভাবে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করবে, যাতে সেইগুলো তাদেরও কাজে লাগে, তারাও তাদের এক্সামের জন্য ভালো করে প্রস্তুতি নিতে পারে। তাই বলবো সেগুলোকে যত পারবে বেশি বেশি করে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করবে। তো চলো শুরু করা যাক গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন। এবং সাজেশনের সঙ্গে তোমাদের আমি দিয়ে দেবো গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস। যদি তুমি আগে সিলেবাসটা না পেয়ে থাকো তাহলে রাষ্ট্রবিজ্ঞান মাইনরের সিলেবাসটা আর একবার ভালো করে দেখে নাও। তো তোমাদের সবার আগে দিয়ে দিই গুরুত্বপূর্ণ সিলেবাসটা, যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। তারপর দিয়ে দেবো গুরুত্বপূর্ণ 9টি প্রশ্ন। দেখো তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে গুরুত্বপূর্ণ সিলেবাসটা একের পরে আসছে। তার প্রথম অংশটা রয়েছে সংবিধান রচনা ও গণপরিষদ, 2 নম্বর রয়েছে সংবিধানের বৈশিষ্ট্য ও প্রস্তাবনা, 3 নম্বর মৌলিক অধিকার কর্তব্য ও রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি করবে ভারতীয় যুক্তরাষ্ট্র ও রাজ্য পুনর্গঠন। তারপর আছে ভারতীয় শাসন ব্যবস্থা, তারপর রয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা, রয়েছে কেন্দ্রীয় আইনসভা, তারপর রাজ্যের আইনসভা, রয়েছে ভারতের বিচার ব্যবস্থা, রয়েছে নির্বাচনী সংস্কার ও ভোটাধিকার, এবং শেষ ভারতের দলীয় ব্যবস্থা। তোমরা অনেকে মনে করবে যে স্যার আমাদের সিলেবাস দেখতে পাচ্ছি 8টা অধ্যায়ের কথা বলা হচ্ছে, আপনি এখানে 11টা অধ্যায়ের কথা কেন বলছেন? তো তোমাদের ওই 8টা অধ্যায়টাকে ভেঙে দিয়ে সম্পূর্ণরূপে 11টা অধ্যায় কি কি আছে সেটাকে দেখানোর জন্য আমি তোমাদের 11টা অধ্যায় সামনে তুলে ধরেছি। এই 11টা অধ্যায় ওই তোমাদের সিলেবাস যেটা রয়েছে 8টা অধ্যায় সেটারই সমান। তাই এই সম্পূর্ণ অংশ থেকে গুরুত্বপূর্ণ যে 9টি প্রশ্ন তোমাদের বলেছি দেবো, সেই 9টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। ভালো করে অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে তোমাদের আগত সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তোমরা আবার স্ক্রিনে দেখতে পাবে ভারতীয় সরকার ও রাজনীতি থেকে যে গুরুত্বপূর্ণ 9টা প্রশ্ন দিচ্ছি। তার প্রথম প্রশ্ন করবে ভারতে যে কোনো অঙ্গরাজ্যের বিধানসভা গঠন ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন করবে যে কোনো অঙ্গরাজ্যের আইন প্রণয়ন পদ্ধতি বা বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন করবে ভারতীয় নাগরিকদের অধিকার সুরক্ষায় সুপ্রিম কোর্টের ভূমিকা উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেকেন্ড সেমিস্টার এক্সামে এই প্রশ্নটা আসছেই তোমাদের 10 নম্বরের প্রশ্ন হিসেবে। তারপর করবে ভারতীয় বিচার ব্যবস্থায় লোক আদালতের গঠনের উদ্দেশ্য উল্লেখ করো। গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তারপর করবে অঙ্গরাজ্যের মহাধর্মাধিকরণের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর করবে নারী জাতির ভোটাধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি সংক্ষেপে আলোচনা করো। করবে এখান থেকে। তারপরে প্রশ্ন নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী আলোচনা করো। প্রশ্ন করে রাখবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার উপায়গুলি উল্লেখ করো। তারপরে প্রশ্ন করবে ভারতের নির্বাচন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। তারপর এখান থেকে একদম শেষ প্রশ্ন করবে ভারতের দলীয় ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই প্রশ্নটি তোমাদের 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধ্যান দিতে পারে, তেমন তোমাদেরকে অবশ্যই বলবো 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও এটা দিতে পারে। তোমাদের সামনে 9টা প্রশ্ন আমি তুলে ধরলাম। তোমরা প্রশ্ন করতে পারো স্যার 9টা প্রশ্ন আপনি কোথা থেকে দিলেন? তো তোমাদের বলে রাখি তোমাদের যে সম্পূর্ণ পাঠ্য রয়েছে সেই পাঠ্যের মধ্যে থেকে শেষ যে 3টে অধ্যায় রয়েছে সেই শেষ 3টে অধ্যায় থেকে আমি 9টা প্রশ্ন বেছেছি। মনে করো না প্রশ্ন বেশি দিয়েছি, কারণ তোমরা এনইপি সিস্টেম অনুযায়ী প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছ, সেই জন্য তোমাদের সম্পূর্ণ বইটাকেই পড়ে যাওয়া দরকার।
তবুও সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি অ্যাজ এ সেকেন্ড সেমিস্টার এক্সামের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে। আর তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের আগে একদম লাস্ট মিনিট সাজেশন দেবো। তার আগে এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখবে সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। লাস্ট মিনিট সাজেশন যখন তোমাদের এক্সাম আসবে, এক্সামের 15 দিন বা 1 মাস আগে আমি জানিয়ে দেবো যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজ লাস্ট মিনিট সাজেশন তোমাদের সামনে আনা হচ্ছে কিনা। আনা তো অবশ্যই হবে, কারণ সেকেন্ড সেমিস্টারে এক্সামের আগে লাস্ট মিনিট সাজেশন দেবো। যে প্রশ্নগুলো দেবো সেই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় পড়বে, এটা আমি অবশ্যই আশা করে বলতে পারি। তো তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার এক্সামে পড়াশোনা করবে, সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ বইয়ের নাম আজ আমি বলে দিই। কি বই পড়বে তোমরা, কোন গুরুত্বপূর্ণ বইটা পড়বে। তো তোমাদের আমি গুরুত্বপূর্ণ একটা বইয়ের নাম বলছি, মনে রেখো এটা কিন্তু কোনো প্রমোশন ওয়াইজ ভিডিও নয়। এখানে তোমাদের সামনে মনে হয়েছে তোমাদের দেওয়া উচিত গুরুত্বপূর্ণ বইয়ের নাম, তাই তোমাদেরকে বলবো সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তোমরা নিতে পারো বিএ রাষ্ট্রবিজ্ঞান চয়ন। বিএ রাষ্ট্রবিজ্ঞান চয়ন, এটা লেখক হলেন ডক্টর বসুবন্ধু সেনগুপ্ত। এই বইটা শুধুমাত্র সিকিউরিটি রিজনের জন্য আমি তোমাদের সামনে দেখাতে পাচ্ছি না, বলে দিলাম এই গুরুত্বপূর্ণ বইটা তোমরা সংগ্রহ করো। এবং সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে কবে, অবশ্যই তোমাদের আগে বলেছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম সেপ্টেম্বর মাসে হওয়ার কথা। একটা প্রবাবল ডেট যে সেকেন্ড সেমিস্টার এক্সাম তোমাদের সেপ্টেম্বর মাসে হচ্ছে। তো সেই সেকেন্ড সেমিস্টার এক্সাম হওয়ার আগে লাস্ট মিনিট সাজেশন আনবো। তার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এর আগের ভিডিও দিয়েছি প্রথম 7টা অধ্যায় থেকে, এখন দিয়েছি বাকি 3টে বা 4টে অধ্যায় থেকে, এই প্রশ্নগুলোকে একসঙ্গে প্রস্তুত করে রাখো সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য। লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের সামনে অবশ্যই আমি উপস্থিত হবো। এখনকার জন্য টাটা।